নমস্কার, আমি অয়ন। আপনারা দেখছেন অয়ন টেক অনলাইন। তো আজকে আমরা সিএএ নিয়ে আলোচনা করব যে কীভাবে অনলাইন আবেদন করবেন নাগরিকত্ব পাওয়ার জন্যে। তো এর জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন অপশানটির উপর ক্লিক করে নেব। আমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এরপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে নেব বোঝার সুবিধার জন্য। আপনারা চাইলে ইংলিশ অথবা হিন্দিতে রাখতে পারেন, আপনার যে ভাষা সুবিধা হবে সেটা। আমি পেজটিকে বাংলায় ট্রান্সলেট করে নেব। এর জন্য বাঁ প্রান্তে চলে আসবো, থ্রি ডটে ক্লিক করে দেব এবং ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে পেজটিকে বাংলায় কনভার্ট করে নেব। তো এরপর পেজটি বাংলায় চলে আসার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আমরা অনলাইন আবেদন করার অপশানটি পেয়ে যাব। তো এখন আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসছি। আরও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তো সিএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্ব যেটা লেখা ছিল এই অপশানটির উপর ক্লিক করব। তারপরে এমনই একটি অপশান চলে আসবে। এরপর এখানে আমাদের ইমেল আইডি বসাতে বলবে। তো এই ইমেল আইডি অপশানটির উপর আমরা ক্লিক করে নেব এবং নিচে ক্যাপচার কোডটি দিয়ে দেব। দিয়ে চালিয়ে যান অপশানটির ওপরে ক্লিক করে দেব। তারপর আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো এরপর আমরা ওটিপি চলে আসার পর ওটিপি বসিয়ে নিলে আমাদের এখানে আবার নাম লিখতে হবে। নাম লেখার পর জিমেল আইডি আর মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি উঠে থাকবে। তারপর আবারও ক্যাপচার কোড বসিয়ে নেব এবং নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের মোবাইলে আবার একটি জিমেল ওটিপি বা মেল ওটিপি, ইমেল ওটিপি এবং একটি মোবাইল ওটিপি চলে আসবে। তো সেটিকে আমরা আবার পুনরায় বসিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো এরপর আমরা দুটো ওটিপি বসিয়ে নেব এবং ক্যাপচার কোডটি বসিয়ে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেব। আমাদের সামনে মেন পেজটি কিন্তু তখন খুলে যাবে। যে ভারতীয় নাগরিকত্বতা পাওয়ার জন্য যে অনলাইন পোর্টালটি খোলা হয়েছে সেটি কিন্তু তখন সম্পূর্ণভাবে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে সাইন আপ করা, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এরপর আমরা আবারও মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের মোবাইলে আবারও একটি ওটিপি চলে আসবে। কাজটি আপনি কম্পিউটার, পিসি, ল্যাপটপ বা মোবাইল থেকে করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো ওটিপি চলে আসার পর আমরা নিচে ওটিপি বসিয়ে নেব এবং ক্যাপচার কোডটি দিয়ে আমরা সাবমিট অপশানে আবারও ক্লিক করে নেব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অরিজিনাল অনলাইন করার যে ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ভেরিফাই প্রসিড করে নিলাম ওটিপি বসিয়ে। ভেরিফাই অ্যান্ড প্রসিড করার পর আমাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে। নিচে দেখতে পাবো ক্লিক হিয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশান। তো এই অপশানটির উপর এখন আমরা কিন্তু ক্লিক করব। এবার এখান থেকে বলছে আপনি কি ভারতে প্রবেশ করেছেন 31/12/2014 সালের আগে? হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তো এখান থেকে আমি হ্যাঁ সিলেক্ট করে নিচ্ছি। আর বলছে হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ইউ আর, অর্থাৎ আপনি কোন দেশের আগের নাগরিক ছিলেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে বলছে ডু ইউ বিলং টু ইউনিয়ন অফ দ্য ফলোয়িং কমিউনিটি, অর্থাৎ আপনি এখানে কোন কমিউনিটির আন্ডারে বা সম্প্রদায়ভুক্ত, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, সেটা সিলেক্ট করে নেবেন। আমি হিন্দু সিলেক্ট করে নিলাম। এরপর বলছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট, যদি আপনার কোনো ভ্যালিড পাসপোর্ট বা ইন্ডিয়ান ভিসা থেকে থাকে তাহলে ইয়েস করুন, অন্যথায় নো করুন। তো আমি নো করে দিচ্ছি, আপনারা আপনাদের অপশান অনুযায়ী করে নেবেন। এবার এই অপশানটিতে ক্লিক করার পর দ্বিতীয় অপশানটিতে বলছে যে আপনি কি একজন ভারতীয় বংশোদ্ভূত, তাহলে হ্যাঁ করুন, অন্যথায় না করুন। তো আমি হ্যাঁ করে দিলাম। তো এরপর
দ্বিতীয় যে অপশানটি আমরা দেখতে পাবো, এই অপশানটিতে আমরা চেক বক্সে টিক মার্ক দিয়ে দেব এবং অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি নতুন পেজ কিন্তু খুলে যাবে। অতএব আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি আপনারা মিস করে যাবেন, বুঝতেই পারবেন না। কারণ এটি সম্পূর্ণ নতুন একটি পোর্টাল, আপনাদের সুবিধার্থে এটি বানানো হয়েছে। এটিকে আমি বাংলায় কনভার্ট করে দেব এবার, সমস্ত তথ্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন পরবর্তী পেজে আমরা চলে এলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাড্রেস রয়েছে, ফ্যামিলি ডিটেলস রয়েছে। এইভাবে আপনার সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আমাদের ফিল আপ করে নিতে হবে। 7টি ডিটেলস কিন্তু আমাদের এখান থেকে ভরতে হবে। তো পেজটি এখন আমি বাংলায় করে নিচ্ছি বোঝার সুবিধার জন্যে, কিন্তু আপনারা সমস্ত লেখাটি কিন্তু ইংলিশেই ফিল আপ করবেন। বোঝার সুবিধার জন্য পেজটিকে বাংলায় করে নিলাম। তো এরপর এখানে বলছে আবেদনকারীর বিবরণ। তো এখান থেকে আপনি আপনার নাম, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং জন্মস্থান যেটা ছিল সেটা সিলেক্ট করবেন এবং জন্মভূমি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বলছে জন্মস্থান নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের কোন রাজ্যে। জন্মভূমি বলতে যে দেশ সেটা লিখবেন, আর জন্মভূমির স্থান বা জন্মস্থান বলতে কোন রাজ্য সেটা সিলেক্ট করবেন এবং সেই রাজ্যের কোন জেলা সেটি পরবর্তীতে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে বলছে আপনার কোনো আইডেন্টিফিকেশান মার্ক বা শনাক্তকারী চিহ্ন রয়েছে কিনা। যদি থেকে থাকে সেটি ওখানে আইডেন্টিফিকেশান মার্ক লিখে দেবেন, না থাকলে না লিখবেন, অর্থাৎ নট অ্যালাউ শব্দটি লিখে দেবেন। এরপর জিমেল আইডি, মোবাইল নাম্বার অটোমেটিক উঠে থাকবে। এরপর আপনার পেশা কী রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার কমিউনিটি আগে থেকেই উঠে থাকবে। তো এরপর বলছে বাবার বিস্তারিত, অর্থাৎ এখানে ফাদার ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো এই অপশানে এসে আমরা প্রথমে বাবার নাম লিখে নেব এবং জন্ম তারিখ লিখব এবং জন্মস্থান লিখব। তো আগে বলে দিয়েছি জন্মস্থানে কি লিখবেন এবং জন্মভূমি। তো জন্মভূমিতে অবশ্যই আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি এখানে লিখবেন, অর্থাৎ আপনার বাবা যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেই দেশটি এখানে লিখবেন। লেখার পরে বলছে জন্মস্থান, অর্থাৎ সেই জন্মভূমির কোন স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ রাজ্য যেটা রয়েছে সেই রাজ্যটা ওখানে সিলেক্ট করে নেবেন। পেজটি বাংলায় করে নেওয়ার জন্য এটি সম্পূর্ণ এরকম দেখাচ্ছে, আপনারা চাইলে ইংলিশে করে নিয়ে ফিল আপ করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এরপর জন্মের জেলা, সেই রাজ্যের কোন জেলায় তিনি বসবাস করতেন সেটা ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে জন্মসূত্রে নাগরিকত্ব, তিনি জন্মসূত্রে কোথায় ছিলেন সেটা সিলেক্ট করবেন। এইভাবে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে এখান থেকে আপনি পরবর্তীতে আপনার মায়ের ডিটেলস অপশানে চলে আসবেন এবং একইভাবে ফিল আপ করে নেবেন যে আপনার মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান বা জন্মভূমি কোথায় ছিল। আপনার মা যদি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে ভারতের ঠিকানা দেবেন, ভারতীয় রাজ্য জেলাগুলো বসিয়ে নেবেন এবং তার নাগরিকত্ব অবশ্যই ভারতীয় হয়ে থাকবে, সেক্ষেত্রে ভারতীয় লিখবেন। কারণ অনেকে এপারে এসেছেন এবং বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে তিনি তার মায়ের ডিটেলস এখানে দেবেন। তার মায়ের বা তার পিতার বৈবাহিক সূত্রে তার মা এখানে যেহেতু প্রথম থেকে ছিলেন সেক্ষেত্রে তার মা ভারতীয় হয়ে থাকবে, অথবা যদি মা বাবা দুজনেই অন্য দেশ থেকে এসে থাকেন তাহলে অন্য দেশের ডিটেলস ভরে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের নিজেদের বিবরণটাই দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওখান থেকে অপশানটি সিলেক্ট করে নেবেন, আপনি সিঙ্গেল কি সিঙ্গেল নন, বা সিঙ্গেল হলে আপনার কোনো ডিটেলস ভরতে হবে না। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখতে হবে, মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে। বিধবা হলে ওখানে আর আপনার দ্বিতীয় কারো নাম কিন্তু ভরতে হবে না। তো এইভাবে ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে
আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে এলে এখানে দেখতে পাবেন যে পাসপোর্ট বা আবাসিক বিবরণ। তো এই অপশানটিতে আপনি কত সালে ভারতে প্রবেশ করেছেন সেই ডেটটি দেবেন, সম্ভাব্য ডেট, এবং আপনার কাছে ভিসা থাকলে ভিসা নাম্বার দেবেন, অন্যথায় অপশানটিকে ছেড়ে দেবেন। তো এইভাবে বলছে আমি আবেদনের তারিখের ঠিক আগের 12 মাস ধরে ভারতে অবিচ্ছিন্নভাবে বসবাস করেছি। এই অপশানটিতে অবশ্যই টিক চিহ্ন মারবেন বা হ্যাঁ চিহ্ন করে দেবেন। দ্বিতীয়টিও ঠিক একইভাবে হ্যাঁ চিহ্ন সিলেক্ট করবেন। তারপর তৃতীয় অপশানে এসে আপনি আবারও হ্যাঁ চিহ্ন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো এখান থেকে ছবি আপলোড করতে বলছে। তো ছবিটি আপনি আপলোড করে নেবেন এবং সিগনেচারটি আপলোড করে নেবেন, নিয়ে ক্যাপচার কোডটি ফিল আপ করবেন, করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের সামনে আরও কিছু অপশান চলে আসবে, যে আপনার ঠিকানা, পারিবারিক তথ্য এই সমস্ত ফিল আপ করা হয়ে গেলে আপনাকে জাস্ট অনলাইনে একটি পেমেন্ট করতে হবে, করে সাবমিট করে দিতে হবে। তো এটা আমরা পার্ট 2তে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের দিন শুভ হোক। তো আপনারা এইভাবে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু ভারতীয় নাগরিকত্ব পোর্টালে কিন্তু আপনারা এখানে সাবমিট করে আপনাদের নাগরিকত্বতার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে যেহেতু আমার এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না, তাই আমি ফর্মটিকে সাবমিট করলাম না। আপনারা আরও কিছু ভিডিও দেখুন, জেনে বুঝে তারপরে এই পোর্টালে এসে কিন্তু অ্যাপ্লাই করবেন। তবে প্রসেস কিন্তু আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে দেখিয়ে দিলাম। তো এই নিয়মগুলি অনুসরণ করে আপনারা আপনাদের নাগরিকত্বতার জন্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করছি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলেও কমেন্ট করুন, ভালো না লাগলেও, খারাপ লাগলেও, খারাপ দিকটাকেও আপনারা কমেন্ট করুন। কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু আপনারা করবেন। তা না হলে আপনাদের কোথায় বুঝতে কী অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারবো না এবং আপনাদের সহযোগিতা করতে পারবো না। এই জন্যে আমাদের সাথে থাকুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে বেল আইকনটিকে নাড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন।